ডিটেলসে যাওয়ার আগে তোমাদেরকে ফার্স্ট অফ অল দেখিয়ে দিই যে কোথায় কোথায় ইনজুরিগুলো হয়েছে। রাইট এলবোতে এইখান থেকে এই পর্যন্ত পুরো জায়গাটা স্কিনটা উড়ে গেছে। বেসিক্যালি আমি পড়েছিলাম রাইট সাইডভাবে, ঠিক আছে। তো মেজর যে ইম্প্যাক্টগুলো গাড়িতে হোক বা আমার বডিতে পুরোটাই রাইট সাইডেই হয়েছে মেনলি। সেকেন্ড হচ্ছে, দেখাতে পারবো কি জানি না, এই জায়গাটা দেখতে পাচ্ছ, নোটিস করছো কালশিটে পড়ে গেছে পুরো, হালকা করে কেটেও গেছে একটু, পুরো জায়গাটা ফুলে আছে, ঠিক আছে, সোয়েলিং হয়ে আছে, রেডনেস হয়ে আছে, একটা কালশিটের মতো পড়ে গেছে, ঠিক আছে। মানে এর উপর দিয়ে মেনলি একটা ব্লান্ট ইঞ্জুরি গেছে, শোল্ডারে প্রচণ্ড পেন। নেক্সট যে ইঞ্জুরিটা হয়েছে সেটা হচ্ছে হালকা করে চেস্টের ঠিক মিডিল পোর্শনটা দেখলাম একটু ফুলেছে, মানে একটু সোয়েলিং হয়েছে। আর যখন সবে সবে আমার অ্যাক্সিডেন্টটা হয়, মানে সবে যখন আমি অ্যাক্সিডেন্টটা করে মানে দাঁড়িয়ে উঠি, তখন একটা হঠাৎ করে কেন যায় না শর্টনেস অফ ব্রিথ হচ্ছিলো, একটা সাফোকেটেড টাইপের লাগছিল, মানে একটা চেস্ট পেনও হচ্ছিলো হালকা হালকা করে। বাট ওভার দ্য টাইম সেটা ঠিক হয়ে গেছে। এনিওয়ে, আর হচ্ছে পায়ে, দুটো পায়ে, এটা হচ্ছে লেফট সাইড। এই জায়গার হাঁটুতে যে কাটাটা রয়েছে এটা একটু মেজর, মানে একটু ডিপলি কেটেছে, সেই জন্য এটাতে এখনও পর্যন্ত ড্রেসিংটা রেখে দিয়েছি আমি। ডান পায়ে স্কিনটা পুরো উড়ে গেছে একদম, এই দুটো জায়গাতে। এখানেও ড্রেসিং ছিল, বাট এটাকে আমি রিমুভ করে দিয়েছি কারণ প্রচুর জ্বলছে। তো এই হচ্ছে মেজর ইনজুরিসগুলো গেছে আমার উপর দিয়ে। আর বাইকের যা ক্ষতি হয়েছে, সেগুলো তো এই মুহূর্তে তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ ওখান থেকেই বাইকটাকে আমি সার্ভিস সেন্টারে পাঠিয়ে দিয়েছি টোয়িং করে। মানে রোড সাইড অ্যাসিস্ট্যান্স আমার যেটা ছিল কাওয়াসাকির, ওরা এসে গাড়িটাকে নিয়ে গেছে। কলকাতা থেকে মোটামুটি 45-50 কিলোমিটার ডিস্টেন্সে ছিল, অনেকটা টাইম লেগেছে আসতে, বাট দ্যাটস ফাইন, মানে দ্যাটস অ্যাকসেপ্টেবল। কারণ কলকাতা থেকে অনেকটাই ভিতরে ছিল রুরাল সাইড, একদমই রুরাল সাইডে, যেখানে মানে কোনো হেল্প পাওয়ার কথা ছিল না। তো থ্যাঙ্কস টু কাওয়াসাকি রোড সাইড অ্যাসিস্ট্যান্স, গাড়িটাকে নিয়ে গেছে ওরা ফ্রি অফ কস্ট। গাড়িটা যা যা ক্ষতি হয়েছে সেটা হচ্ছে এক সাইডের মিরর পুরো ভেঙে উড়ে গেছে এক সাইডের মিরর। ওই সাইডের প্যানেল যেটা ছিল, মানে ফেয়ারিংস যেটা ছিল, সেটা পুরো ক্র্যাক করে গেছে। রাইট সাইডের যে ব্রেক লিভারটা ছিল, রিয়ার ব্রেক যে লিভারটা ছিল, এটা পুরো বেন্ড হয়ে গেছে একদম, ঠিক আছে। আর বাদ বাকি মোটামুটি অনেক জায়গাতেই কম বেশি স্ক্র্যাচেস এসছে। সব থেকে খারাপ লাগছে, মানে জাস্ট 1 মাস আগে আমি পিপিএফ করেছিলাম গাড়ির, তো সেটার উপরে খুব বাজেভাবে স্ক্র্যাচ এসছে। মানে আই থিঙ্ক ওটা হয়তো ওরা ওয়ারেন্টির মধ্যে কভার, মানে পিপিএফের যে ওয়ারেন্টি সেটার মধ্যে ওরা কভার করবে না, আই থিঙ্ক করার কথাও না, কারণ এটা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ। মানে সেই মুহূর্তে এতটাই আমি ট্রমাতে ছিলাম, তো আমি সেইভাবে ভিডিও শ্যুট করতে পারিনি। আজ হচ্ছে সানডে, 27th জুলাই। তোমরা হয়তো ভাববে আমি সানডে রাইডে যাচ্ছিলাম, বাট আনফর্চুনেটলি কোনো সানডে আমার ছুটি থাকে না। সানডে বলে আমার লাইফে কিছু এক্সিস্ট করে না, কারণ সানডে আমার ফিক্সড 24 আওয়ার্স ডিউটি থাকে হসপিটালে। তো সেই ডিউটিতেই যাচ্ছিলাম। আর মেনলি সুপার বাইকটা নিয়ে যাওয়ার যে কারণ ছিল, মানে এমনি বর্ষাকালে আমি 4 হুইলারটা নিয়ে যাই মোস্ট অফ দ্য টাইম, বাট আজকের সুপার বাইকটা নিয়ে যাওয়ার কারণটা এটাই ছিল যে 2-3 দিন আগে আমাকে কাওয়াসাকি সার্ভিস সেন্টার থেকে ফোন করেছিল, সেকেন্ড সার্ভিসিংয়ের টাইম চলে এসছে। তো বেসিক্যালি আমি কি করতাম, আজকে 24 আওয়ার্স ডিউটি করে কালকের সকালবেলা আমি বাইকটাকে নিয়ে যেতাম সার্ভিস সেন্টারে, ওখানে সার্ভিস করিয়ে আমি নিয়ে চলে আসতাম। এই প্ল্যান নিয়েই বেরিয়েছিলাম বাইকটা নিয়ে। তারপরে আমার সাথে এত কিছু ঘটে গেল। এনিওয়ে, আমি যারা এই ভিডিওতে ফার্স্ট টাইম আসছো তাদেরকে আমি বলে রাখি, এর আগে আমি ডিউক 250 চালাতাম 2021 থেকে। মোটামুটি অনেকগুলোই লং রাইড কিন্তু আমার হয়ে গেছে, 4 থেকে 5টা লং রাইড হয়ে গেছে। এত রাস্তা, মানে মোটামুটি ডিউক 250-তে আমি অলমোস্ট এখন চলছে 46,000 কিলোমিটার্স রানিং। ZX ট্রেনারে নেওয়ার পর থেকে জানুয়ারিতে নিয়েছিলাম, এটা জুলাই চলছে, মানে অলমোস্ট 6 মান্থস হয়ে গেছে। 6 মান্থসে 3000 কিলোমিটার্স ক্রস করে গেছে, মানে যথেষ্ট ভালোই চলেছে বলতে পারো সুপার বাইকের হিসাবে। মানে এত দিন পর্যন্ত গাড়িটা নেওয়ার পর থেকে এখনও পর্যন্ত বলতে নেই টাচ গুড, বাট সেরকম মেজর কোনো ক্র্যাশ এখনও পর্যন্ত হয়নি। বাট আজকের কিন্তু একটা আনফর্চুনেট ইনসিডেন্ট আমার সাথে ঘটে গেল। দেখো, এটাকে আমি কখনোই র্যাশ ড্রাইভিং বা র্যাশ রাইডিং করি না কখনো, বাট তারপরেও আজকের যে ইনসিডেন্টটা ঘটলো আমার সাথে, সেটা খুবই খুবই আনফর্চুনেট বলা যেতে পারে।
অ্যাকচুয়ালি ঘটনাটা কী হয়েছিল আমি তোমাদেরকে একটু এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করছি। গ্রামের ভেতরের রাস্তা, ঠিক আছে, যেরকম নর্মাল রাস্তা হয়, ঢালাই পিচের রাস্তা, সুন্দর রাস্তা ছিল। প্রবলেমটা হচ্ছে কোনো কোনো জায়গাতে কি করে ওরা, গ্রামের রাস্তাতে ওরা নিজেরাই নিজেদের মতো করে বাম্পার তৈরি করে রাখে, ঠিক আছে। সেই বাম্পারের আছে না কোনো প্রপার মেজারমেন্ট, না আছে কোনো প্রপার এলিভেশন, না আছে কোনো কিছু মেনেই ওরা বাম্পার তৈরি করে না। একটা রাস্তা দিয়ে 2 মাস আগে তুমি গেলে, হঠাৎ করে 2 মাস পর 2 মাস পর গিয়ে তুমি দেখবে সেখানে হঠাৎ করে বাম্পার তৈরি হয়ে গেছে, এবং সেই বাম্পারটা নর্মাল কোনো বাম্পার না, সেরকম মাউন্ট এভারেস্টের মতো এরকম একটা করে বাম্পার তৈরি করে রাখে। এটা পুরোপুরি ওরা নিজেরাই করে। তো যে রাস্তা দিয়ে আমি এত ফ্রিকোয়েন্টলি যাতায়াত করি, সেই রাস্তাতে একটা আনএক্সপেক্টেড জায়গাতে হঠাৎ করে যদি একটা সামনে বাম্পার চলে আসে এবং সেই বাম্পারটাতে প্রপার কোনো ডিমার্কেশনও না থাকে, এবং সেই বাম্পারে যদি 40-50 স্পিডে থাকা একটা সুপার বাইক হঠাৎ করে উঠে যায় এবং গাড়িটা পুরো সামনের চাকাটা লাফিয়ে ওঠে, তারপর যদি গাড়িটা কন্ট্রোল হারিয়ে পড়ে যায়, তার মতো আনফর্চুনেট ইনসিডেন্ট এবং সেই রাইডারের মতো আনফর্চুনেট রাইডার আমার মনে হয় কেউ নেই। এনিওয়ে, বাইকটার উপর দিয়ে যা ক্ষতি গেছে তা তো গেছেই। আশা করছি, মানে এখনও পর্যন্ত ডিটেলসে কথা হয়নি, কারণ আজকে সানডে। আপাতত শোরুমে পাঠিয়ে দিয়েছি, মানে সার্ভিস সেন্টারে পাঠিয়ে দিয়েছি গাড়িটাকে। বাট কী এক্স্যাক্ট ড্যামেজ হয়েছে, মানে ওদের তরফ থেকে কী ডিক্লারেশন, সেটা আমি এখনও পাইনি, বা সেটার কী খরচ হতে পারে, বা সেটা আদৌ ইন্স্যুরেন্সে কভার হবে কি না সেটা এখন আমি জানি না, ছেড়ে দিলাম সেটা। আমার উপর দিয়ে যা যা গেছে সেটা তো তোমাদেরকে দেখালাম। এইবার তোমাদেরকে দেখাই যে কেন রাইডিং গিয়ার্স করা উচিত। যেহেতু আমি জাস্ট 50 কিলোমিটার্স মতো একটা রাইডে গেছিলাম, মানে 50 কিলোমিটার্সের মতো একটা ডিস্ট্যান্সে যাচ্ছিলাম, বেসিক্যালি হসপিটাল ডিউটি করতে যাচ্ছিলাম। কে আবার রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট সব পরে, তো সেটার জন্য যা ফল ভোগ করতে হয়েছে আমাকে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তো তবুও যে হেলমেটটা আমার ছিল মাথাতে এবং আমি যে গ্লাভস পরেছিলাম, সেই হেলমেট এবং গ্লাভসের উপর দিয়ে কী ইম্প্যাক্ট গেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। অ্যাটলিস্ট কেন হেলমেটটা পরা উচিত। আনফর্চুনেটলি দিস ইজ মাই ব্র্যান্ড নিউ হেলমেট, যেটা আমি সবে 2-3 মাস মতো ইউজ করছি। এটা হচ্ছে কেওয়াইটির হেলমেট, কেওয়াইটি R2R Pro, যেটা আমার নিয়েছিল অলমোস্ট 16,000 মতো। ইম্প্যাক্টটা কোথায় হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটা নোটিস করো, এইখান থেকে এই সাইডটা পুরো জায়গাটা ঘষে গেছে একদম, ঠিক আছে। এখান থেকে পুরো চিন থেকে আর এই রাইট সাইডটা পুরো এই জায়গাটা কর্নার যেটা আছে এটা একদম পুরো ঘষে গেছে। এখানে কালারটাও উঠে গেছে পুরো, এখানকার যে কালারটা রয়েছে, পেন্ট যেটা রয়েছে হেলমেটে সেটাও পুরো উঠে গেছে। আর যে রাবার যে ফিনিশ যেটা রয়েছে, রাবার ফিনিশ, এটা পুরো স্ক্র্যাচ পড়ে গেছে। স্ক্র্যাচ মানে পুরো উড়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে হেলমেটের ভাইজার, পুরো রাইট সাইডের এই যে লাইনটা রয়েছে দেখতে পাচ্ছ, এইখানে পুরো ঘষে গেছে। এই লাইন বরাবর পুরোটা স্ক্র্যাচ পড়ে গেছে। রাইট সাইডের যে লাইনটা রয়েছে এই লাইন বরাবর পুরো স্ক্র্যাচ। তোমাদেরকে আগেই বললাম যে ইম্প্যাক্টটা যেটা হয়েছিল রাইট সাইডভাবে হয়েছিল। আজকের যদি এই হেলমেটটা আমার না থাকতো, আমার ফেসের রাইট সাইডটা যেত মোটামুটি, ঠিক আছে। মানে এই হাতে যেরকম অবস্থা হয়েছে, হাতে পায়ে যেরকম অবস্থা হয়েছে, সেরকম আমার ফেসের বা আমার মাথার রাইট সাইডে একটা মেজর ইনজুরি হতে পারতো। সেকেন্ড হচ্ছে গ্লাভস পরেছিলাম আমি। বেসিক্যালি আমি আর কিছু পরি না পরি, অ্যাটলিস্ট অলওয়েজ ট্রাই করি হেলমেট আর গ্লাভসটা পরতে। এটা হচ্ছে রাইট সাইডের গ্লাভস, মানে রাইট হ্যান্ডের গ্লাভস। এটা এই গ্লাভসটা হচ্ছে স্কেলার গ্লাভস, স্কেলা ভাইপার, যেটা আমি লাস্ট 1-1.5 বছর ধরে ইউজ করছি, অনেকগুলো রাইডে ইউজ করেছি। তো এই যে টিপিইউ স্লাইডার্স বলে এই জায়গাগুলোকে, এই যে এইগুলো আছে না, যেটা হাতের এই পাম্পসগুলোকে প্রোটেক্ট করে, এটাকে বলে টিপিইউ স্লাইডার। ভালো করে নোটিস করো, এই যে টিপিইউ স্লাইডারটা আর এই স্লাইডারের উপরের পার্টটা পুরোপুরি কিন্তু ঘষে গেছে একদম। এবার আসি উপরের পার্টটা, এই যে এখানে যে প্রোটেকশনটা রয়েছে পুরো ঘষে গেছে, এটা পুরোটা ঘষেছে। বেসিক্যালি যদি আজকের এই গ্লাভসটা না থাকতো, আমার হাতের রাইট হ্যান্ডের এইখানটা পুরো যেত, স্কিনটা পুরো উড়ে যেত। এইটা হচ্ছে লেফট হ্যান্ডের গ্লাভস। এইটার যে টিপিইউ স্লাইডারটা রয়েছে, এই জায়গাটা নোটিস করো, এই টিপিইউ স্লাইডারটাতে, এই স্লাইডারটাতে কিছু হয়নি, বাট এই যে স্লাইডারটা রয়েছে এটাও, প্লাস এই যে রাইট সাইডের যে লাইনিংটা রয়েছে পুরোটা স্ক্র্যাচ করে গেছে, ঠিক আছে। মানে বেসিক্যালি হাতের এই পার্টসটুকু। এইগুলো হচ্ছে রাইডিং গিয়ার্স পরার
খুব সামান্য কিছু বেনিফিটস যা আমি পেয়েছি। তো বাদবাকি এই অ্যাক্সিডেন্টের পরে আর যা কিছু হয়েছে সেগুলো তোমাদের সাথে এবার আমি শেয়ার করব। লাকিলি আমার যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তার ঠিক কাছেই ডক্টর মণ্ডলস ক্লিনিক বলে বা ভারত নার্সিংহোম বলে একটা ছোটোখাটো নার্সিংহোম ছিল, যেখানে আমাকে কিছুজন লোকাল লোকজনই আমাকে নিয়ে গেছিলো। তো সেখানে গিয়ে আমার প্রথমে উনটা ভালো করে ক্লিন করা হলো, দেখতে পাচ্ছ প্রপার ওয়েতে বিটাডিন দিয়ে, লিকুইড বিটাডিন দিয়ে। এটা হচ্ছে লেফট পায়ের উনটা ক্লিন করা হচ্ছে। তো ওখানকার যে দুজন অ্যাসিস্ট্যান্ট যে ছেলে দুটো ছিল প্লাস যে ডক্টরটা ছিলেন ডক্টর আরপি মণ্ডল, রমাপদ মণ্ডল, সবাই খুবই ভালো, মানে ওদের হাতের কাজও খুব ভালো প্লাস বিহেভিয়ারও খুব ভালো। আর দেখতে পাচ্ছ হাতের কোথায় কোথায় কেটেছিল আর এই হচ্ছে কন্ডিশন। তারপর ক্লিন করার পর উনটাকে দেন বিটাডিন দিয়ে, গজ পিস দিয়ে আর রোলার ব্যান্ডেজ দিয়ে ওরা যথেষ্ট ভালোভাবে এবং কেয়ারফুলি কিন্তু আমার উনটাকে ড্রেসিং করিয়ে দেয়। ফাইনালি ড্রেসিং ডান। আর সব থেকে অবাক করা ব্যাপার কি জানো, ওখানে যারা ছেলে ছিল দুজন অ্যাসিস্ট্যান্ট, ওরা আমাকে বিরিয়ানি, কোল্ড ড্রিঙ্কস, মিনারেল ওয়াটার প্লাস একটা মিষ্টি দই, ওরা নিজেরাই আমাকে এত কিছু এনে খাওয়ালো। মানে অনেস্টলি আমি সত্যিই এতটা এক্সপেক্ট করিনি এদের থেকে। আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা শুধুমাত্র গ্রামের লোকজন বলেই এটা পসিবল, শহরে হলে এটা কোনো দিন পসিবল হতো না। আমি সত্যি ওদের কাছে অলওয়েজ গ্রেটফুল থাকবো। আর দেখতেই পাচ্ছ এরকম ছেঁড়া প্যান্ট পরে, তারপর ছেঁড়া জামা পরে আমি ওখানেই বসে, এতটা খিদে পেয়ে গেছিলো, বিরিয়ানিটা পুরোটা খেয়ে নিয়েছিলাম। আর হয়তো ওদেরকে ওখানে সামনাসামনি থ্যাংক ইউ জানানো হয়নি, হয়তো থ্যাংক ইউ জানালে ছোটো করা হতো ওদের, বাট সত্যি আমি মন থেকে বলছি আমি সত্যিই গ্রেটফুল ওদের কাছে। আমি এতটা ভালো বিহেভিয়ার সত্যি এক্সপেক্ট করিনি। তো এরাই হচ্ছে সেই দুজন ছেলে যারা আমি কিছু না বলা সত্ত্বেও আমাকে নিজে থেকে খাবার এনে খাইয়েছিল। আর বেরোনোর সময় ওদের সাথে একটা সেলফিও তুলেছিলাম। তো ফাইনালি অলমোস্ট 3.5 ঘন্টা ওয়েট করার পর টোয়িং গাড়িটা এসেছিলো কাওয়াসাকির থেকে, কাওয়াসাকি রোড সাইড অ্যাসিস্ট্যান্স থেকে। যদিও অনেকটাই ডিস্টেন্স ছিল, কলকাতা থেকে অলমোস্ট 50 কিলোমিটার্স ট্রাভেল করে গাড়িটা এসেছিলো। তো থ্যাঙ্কস টু কাওয়াসাকি রোড সাইড অ্যাসিস্ট্যান্স। বাট অন এ সিরিয়াস নোট, আমি সত্যি খুবই আনফর্চুনেট অ্যান্ড আনলাকি যে আমার নতুন গাড়িটা, নতুন সুপার বাইকটা জাস্ট 6 মাসের মধ্যে দুবার টোয়িং করে সার্ভিস সেন্টার নিয়ে যেতে হলো। আর দেখতেই পাচ্ছ এখানে গ্রামের মধ্যে, গ্রামের এরিয়াতে কত লোক জমে গেছিলো শুধুমাত্র গাড়িটাকে দেখার জন্য। আর দেখতে পাচ্ছ লেফট সাইডের যে ফ্রেমসগুলো ছিল, মানে যে ফেয়ারিংসগুলো ছিল, কতটা বাজেভাবে ক্র্যাক করে গেছিলো। তো এই হচ্ছে গাড়ির কন্ডিশন। গাড়িটাকে টো করে এখান থেকে আমরা পাঠিয়ে দিয়েছিলাম সার্ভিস সেন্টারে। সার্ভিস সেন্টার থেকে তারপরে আমার সাথে কথাও বলেছিল, তবে এখনও পর্যন্ত এস্টিমেট কিছু দেয়নি যে কি এক্স্যাক্টলি ক্ষতি হয়েছে বা কতটা ড্যামেজ হয়েছে গাড়ির, এবং সেটা আলটিমেটলি আদৌ ইন্স্যুরেন্সের মধ্যে বা ওয়ারেন্টির মধ্যে কভারেজ হবে কিনা সেটাও আমার জানা নেই। ইনসিডেন্টগুলো মোটামুটি ওভারঅল তোমরা দেখতেই পেলে। তো দেখো, আমি আজ প্রায় 4 বছর হলো বাইক রাইডিং করছি, এতগুলো 4-5টা মতো লং রাইড করে ফেলেছি, বাট স্টিল জাস্ট একটা মোমেন্টারি মিস্টেকের জন্য, মানে একটা সেকেন্ড, একটা পয়েন্ট, একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য আমি একটা বাম্পার নোটিস করিনি, সেই জন্য এত বড় একটা ইনসিডেন্ট ঘটে গেল এবং আমার নিজের ক্ষতি হলো, আমার বাইকের ক্ষতি হলো, প্লাস আমার রাইডিং গিয়ার্সগুলোর ক্ষতি হলো। তো অবভিয়াসলি এটা আনফর্চুনেট ইনসিডেন্ট, এরকম নয় যে আমি খুব কেয়ারলেস বা ডিসপারেটলি গাড়ি চালাচ্ছিলাম সেই জন্য ঘটনাগুলো ঘটেছে, বাট স্টিল ইটস অল অ্যাবাউট আ মোমেন্ট or a fraction of a second. So আমার তরফ থেকে অ্যাজ রেসপন্সিবল রাইডার এটুকুই তোমাদেরকে বলবো যে তোমরা ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডের চান্সটাও দিও না, রাইট? মানে ফ্রম দ্য মোমেন্ট ইউ স্টার্ট রাইডিং অ্যান্ড টু দ্য মোমেন্ট ইউ রিচ ইউর ডেস্টিনেশন, এভরি মোমেন্ট ইজ ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা মোমেন্টে কেয়ারফুল থাকা দরকার। সো এটা বলেই আমি ভিডিওটা শেষ করব যে অলওয়েজ বি কেয়ারফুল অ্যান্ড এভরি মোমেন্ট, এভরি পয়েন্ট অলওয়েজ রাস্তার ওপরে, রাস্তার আশেপাশে সিচুয়েশান, এনভায়রনমেন্টের ওপরে কনসেন্ট্রেট করে গাড়ি চালাও।